একটা সময় ছিল আমরা খাবার সম্বন্ধে খুব বেশি সচেতন ছিলাম না। যেটা মুখে বেশি ভালো লাগতো ওটা খেতেই পছন্দ করতাম। কিন্তু এই মিডিয়ার যুগে এসে আমরা প্রত্যেকেই প্রায় খাবার সম্বন্ধে খুবই সচেতন। তাই আজ আপনাদের সাথে এমন একটি খাবারের রেসিপি শেয়ার করব যেটাকে আমরা সুপার ফুড হিসেবে গ্রহণ করেছি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন রেসিপি দেখার জন্য। আমি বিন্দু, ময়মনসিংহ থেকে। আমরা বিভিন্ন পুষ্টিবিদদের মাধ্যমে জেনে থাকি যে শরীরে আয়রনের বৃদ্ধি করার জন্য প্রচুর পরিমাণে শাক খাওয়া প্রয়োজন। আর ওই শাকটা যদি সজনে পাতা হয় তাহলে যে কোনো শাকের চেয়ে 25 গুণ বেশি আয়রন পেয়ে থাকি। আর তাই আজ আমি সজনে পাতাটাকে কিভাবে আমরা খুব সহজে খুব মজাদার করে খেতে পারি সেই রেসিপিটি শেয়ার করেছি। আমরা কিন্তু সজনে পাতা চাইলে রান্না করে তরকারি রান্না করতে পারি, শাক রান্না করতে পারি, আবার ভর্তা বানাতে পারি। সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা ভর্তা বানানো, আর খেতেও কিন্তু অনেক মজার। সজনে পাতা ভর্তা করার জন্য প্রথমে আমি সজনে পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ফ্রাই প্যানে সামান্য পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এটাকে নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব। খুব বেশি নরম করব না, হালকাভাবে এটাকে সিদ্ধ করে নেব। আমার সজনে পাতাটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখবো না, এখন নামিয়ে নেব। সজনে পাতা ভর্তা করার জন্য আমি এখানে 3টা শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, আর 2টা পেঁয়াজ আর একটা রসুন তেলে রেখেছি, হালকা তেলে। আপনি চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। ভর্তা তৈরি করতে লবণ আর ঝালটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন। এবার এই ভর্তার সাথে ওই যে সজনে পাতাগুলো সেদ্ধ করে রেখেছি ওটা মিশিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনার ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আপনারা দেখছিলেন বিন্দুস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার পরবর্তী এপিসোডে। এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য।